হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছো। তোমরা জানো আমাদের বিআর র্যাঙ্ক ম্যাচে নতুন একটি ইভেন্ট এসেছে। ইভেন্টটি হচ্ছে একটি পুতুলের নিচে কিছু বক্স থাকে, সেই বক্সে বিভিন্ন ধরনের লুট পাওয়া যায়। তো আমরা সেইখান থেকে যা গান পাবো সেই গান দিয়ে আমরা আজকে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলবো। এই জন্য আমরা চলে যাচ্ছি সেই পুতুলের কাছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি সেই পুতুলের কাছে। দেখতে পাচ্ছ পুতুলটি, চান্দু পুতুলের দিকে খেয়াল করলে দেখতে পারবো তার গালটি এখন আমার দিকে ঘুরে ফেলেছে, এখন বিপরীত দিকে ঘুরে ছিল। তবে এই বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলো থেকে যা গান পাবো সেই গান দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলার চেষ্টা করবো। কিন্তু দেখতে পাচ্ছ পুতুলটি আমাকে মাঝে মাঝে বরফ দিয়ে আটকে ফেলে। তবে দেখতে পাচ্ছ পুতুলটি কিন্তু অনেক লম্বা, আমার থেকে বহু লম্বা, তবে আমি তার হাঁটু পর্যন্ত হই। তবে এই বক্সগুলা খুলে আমরা যে লুট পাবো সেই লুট পেয়ে আমরা এনিমিকে কিল করে ম্যাচ বুইয়া করার চেষ্টা করব। তো আমরা সেদিকে ড্রোন পাঠাইছিলাম আমার পেছনে, সেখানে রয়েছে দুইটা এনিমি আমার দিকে আসতেছে। তবে দেখতে পারো ওদেরকে আমি মারতে পারবো কিনা। দেখতে পাচ্ছ তোমরা, চান্দু কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে। যেহেতু আমি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিচ্ছি, সেহেতু আমি একা আর ওরা একই স্কোয়াড। তবে সে এখানে একা রয়েছে। তো মাঝে মাঝে পুতুল এইভাবে বরফ দিয়ে আটকে দেয়। তবে আমি তার হেডশট মারার চেষ্টা করছিলাম, বাট তাকে আমি হেডশট মেরে মারতে পারি না। তবে চেষ্টায় থাকবো তাকে যেন আমি হেডশট মেরে মারতে পারি। তো আমরা যদি এখন ধীরে ধীরে এগিয়ে যাই, মনে হয় এনিমিটাকে হেডশট মারতে পারবো। তবে গাইস দেখতে পাচ্ছ এখানে একটি আওয়াজ হয়, এই আওয়াজটা শুনে প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম। তবে এনিমিটার সাথে সাথে আমাকে আরে ভাই, আমিও কিন্তু তাকে হেডশটটা মারতে পারিনি। এনিমিটির সাথে সাথে কিন্তু আমাকেও পাথর বানিয়ে দিয়েছিল, যার কারণে আমি এনিমিটাকে হেডশট মারতে পারিনি। তবে আমি তাকে দৌড়ের ক্যারেক্টার দিয়ে তার কবলে এসে তাকে আমি একদম কি চাঁদের দেশে পাঠিয়ে দিই। তো এই এনিমিকে মারার সাথে সাথে আমি বাম দিক থেকে আওয়াজ পাই, এখান থেকে একটি হুন্ডার আমার দিকে এগিয়ে আসছে। বাট এটা ছিল তার টিম এপ। তো আমি তাকে দুইটা টু শুটারটা শট দেই, বাট তাকে আমি একটি ক্যারেক্টার ছেড়ে দিই। ক্যারেক্টার দেওয়ার সাথে সাথে কিন্তু চান্দুরা চারজনে মিলে চাঁদের দেশে চলে গেছে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, নতুন আসো লাইক করো নাই, তারা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে ফেলো, বুঝছো? তো কিছুক্ষণ দৌড়ানোর পর যখন আমি পিকের দিকে যাচ্ছিলাম, তখন দেখতে পাই পিকের দিকে আমার মতো মাথা কালো একটা এনিমি পিকের দিকে যাচ্ছিল। তো তাকে আমি উড়িয়ে দিয়েছি। তো ওই এনিমিটা মারার সাথে সাথে কিন্তু আমি তার টিমমেটকে দেখতে পাই, এখানে কিছু ড্যামেজ দেয়, বাট তার হেডশট লাগে না। তবে হালকা কিছু ড্যামেজ দেওয়ার পর দুইটা হেডশটের পর চান্দু কিন্তু ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড হওয়ার পর কিন্তু চান্দু নিজেই ক্লিয়ার হয়ে যায়। চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি। তবে এখানে দেখতে পাচ্ছ এখনো 23টা এনিমি রয়েছে, 4টা কিল করেছি আমি। তো কিছুক্ষণ পর আমি পিকে আরেকটি এনিমি দেখতে পাই, যেটা ছিল তাদের স্কোয়াড মেম্বার। তো আমার হাতে টু শুটার ছিল, তাকে দুইটা শট দেয়, বাট সে নকডাউন হয় না। তারপরে আবার আমি তাকে শট দিয়ে যাই, তখন তাকে দুইটা শট মেরে একদিন কি নকডাউন করে দিই। নকডাউন করার পর চান্দু ক্লিয়ার করে দিচ্ছি। এখনও কিন্তু 18টা এনিমি বাকি রয়েছে। তবে আমার ভুইয়া করতে হবে। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই বক্সে যে গানগুলো পাইছিলাম সেই গানগুলো দিয়ে আজকে পুরো ম্যাচ খেলবো। তো পিকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখতে পাই একটা এনিমি তার টিমমেটকে রিভাইভ দিয়ে সরিয়ে ফ্রি রিভাইভ নিয়ে এদিক দিকে বেরিয়ে যাচ্ছিল। বাট তার হাতে ছিল অ্যাডাব্লাম, আমার কাছে ছিল টু শুটার। আমাকে একটা টোকা দিয়েছে, কিন্তু আমার এইচপি এমনিতেই ফুল হয়ে রয়েছে। তবে তাকে আমি টু শুটার দিয়ে জাতা মারতে চাচ্ছি, কিন্তু মারতে পারছি না রে চান্দু। এটা তো ও মাই গড। তারপর তাকে আমি দুইটা শট মেরে একদম কি চাঁদের দেশে পাঠিয়ে দেই ব্যাড বয়কে। তবে আমি কিন্তু জোনের ভেতর রয়েছি, আমাকে জোনের বাহিরে যেতে হবে। যেহেতু আমি সোলো ভার্সেস স্কোয়াডে নেমেছি, আমার হেলথ একটু বেশি কাটবে। তো আমি যখন জুন থেকে সেফ জোনে যাচ্ছিলাম, তখন একটি এনিমি আমাকে প্রায় চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছিল। বাট আমার কাছে সুপার মেডি থাকায় আমি একটি সুপার মেডি মেরে নেই। তবে তাকে আমার অবশ্যই মারতে হবে, যেহেতু চান্দু আমার দিকে নজর রেখেছিল। তো তাকে মারতে মারতে হঠাৎ করে দেখতে পাই সামনে আরেকটি এনিমি, যেটা আমাকে দেখতে পারে নাই। চান্দু মনে হয় চান্দুর দেশে পাঠানোর জন্য রেডি হয়ে যাও। তবে তাকে আমি অর্ধেক কিছু ড্যামেজ দিয়েছি, বাট মরে নাই। তবে টু শুটার দিয়ে তাকে বারবার টু শুটারের কোথায় চলে। আমি কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছি টু শুটার আমাকে একদম ভালো পারফরমেন্স দিচ্ছে না। তবে তাও আমি টু শুটার দিয়ে তাকে আমি নক করে দিয়েছি, চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি। তো তাকে চাঁদের দেশে পাঠিয়ে কিন্তু শান্তি নেই। আমাকে যে এনিমিটা ড্যামেজ দিয়েছিল সেই এনিমিটা কিন্তু দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে ওয়াল মেরে। তবে আমার কাছে মনে হয় একটি ওয়াল ভাঙার গ্রেনেড রয়েছে, সেই গ্রেনেডটি আমি তাকে মেরে দিই। কিন্তু ও দেখছো আমাকে দেখে কিন্তু পালিয়ে যাচ্ছে ওয়াল মেরে। তবে আমি তাকে মারতে যখন যাই,
আমি ভাবছিলাম চান্দু মনে হয় চলে গেছে, কিন্তু দেখো আমি যখন গাড়ি নিতে যাই তখন পিছন থেকে আমাকে একদম মেশিন গান দিয়ে জাতা মেরে চান্দু দেশে পাঠিয়ে দিয়েছিল। যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো, যারা লাইক করো নাই তারা লাইক করে ফেলো। তবে এখনও তোমরা যারা ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু তোমরা আমার ভিডিওটি দেখতে পারবে।